Hello everyone, this is Asashiyap and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is use right form of verbs. Actually আজকের ভিডিওতে আমরা use right form of verbs সম্পর্কে ডিটেইলস আলোচনা করব. So let's get start on today's topic. So right form of verbs এর সংজ্ঞাটা হচ্ছে যে ভার্বের সঠিক ব্যবহারকে বলা হয় use right form of verbs. I repeat, verb এর সঠিক ব্যবহারকে বলা হয় use right form of verbs. তারপর যদি কোনো সেন্টেন্স এর সাবজেক্ট সিঙ্গুলার হয় তবে ভার্বটিও সিঙ্গুলার হয়, তখন ওই ভার্বটিকে বলা হয় সিঙ্গুলার ভার্ব। I repeat, যদি কোনো সেন্টেন্স এর সাবজেক্ট সিঙ্গুলার হয় তবে ভার্বটিও সিঙ্গুলার হয়, তখন ওই ভার্বটিকে বলা হয় সিঙ্গুলার ভার্ব। আর সিঙ্গুলার ভার্ব হচ্ছে am, is, are। আর সিঙ্গুলার ভার্ব হচ্ছে am, is, was, has, have, do, does এবং as অথবা es যুক্ত ভার্ব। তারপর যদি কোনো সেন্টেন্স এর সাবজেক্ট প্লুরাল হয় তবে ভার্বটিও প্লুরাল হয়, তখন ওই ভার্বটিকে বলা হয় প্লুরাল ভার্ব। আই রিপিট, যদি কোনো সেন্টেন্স এর সাবজেক্ট প্লুরাল হয় তবে ভার্বটিও প্লুরাল হয়, তখন ওই ভার্বটিকে বলা হয় প্লুরাল ভার্ব। আর প্লুরাল ভার্ব হচ্ছে আর, তারপর ওয়্যার, হ্যাভ, ডু এবং এস অথবা ইএস বিহীন ভার্ব। তারপর অ্যামিজারের ব্যবহারটা হচ্ছে যে আই এর পরে এম, তারপর সিঙ্গুলার সাবজেক্ট এরপরে ইজ এবং প্লুরাল সাবজেক্ট এরপরে আর বসে। আই রিপিট, আই এর পরে এম, সিঙ্গুলার সাবজেক্ট এরপরে ইজ এবং প্লুরাল সাবজেক্ট এরপরে আর বসে। ফর এক্সাম্পল, আই এম এ স্টুডেন্ট, যেহেতু আই এর পরে এম বসে সেজন্য এই সেন্টেন্সটাতে আমরা আই এর পরে এম ব্যবহার করেছি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে হি ইজ আই স্টুডেন্ট, এখানে হি হচ্ছে গিয়ে সিঙ্গুলার সাবজেক্ট আর সিঙ্গুলার সাবজেক্ট এরপরে ইজ বসে সেজন্য আমরা এখানে ইজ ব্যবহার করেছি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে উই আর লার্নিং ইংলিশ, আর এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে গিয়ে উই, আর উই হচ্ছে গিয়ে প্লুরাল সাবজেক্ট, আর প্লুরাল সাবজেক্টের পরে যেহেতু আর বসে সেজন্য এখানে উই এর পরে আমরা আর ব্যবহার করেছি। তারপর ওয়াজ এবং ওয়্যার এর ব্যবহারটা হচ্ছে যে সিঙ্গুলার সাবজেক্ট এরপরে ওয়াজ এবং প্লুরাল সাবজেক্ট এরপরে ওয়্যার বসে। আই রিপিট, সিঙ্গুলার সাবজেক্ট এরপরে ওয়াজ এবং প্লুরাল সাবজেক্ট এরপরে ওয়্যার বসে। ফর এক্সাম্পল, হি ওয়াজ গোয়িং টু স্কুল, এখানে হি হচ্ছে গিয়ে সিঙ্গুলার সাবজেক্ট সেজন্য এখানে আমরা ওয়াজ ব্যবহার করেছি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে দে ওয়ার কামিং হোম ফ্রম দ্য স্কুল, এই সেন্টেন্সটাতে দে হচ্ছে গিয়ে প্লুরাল ভার্ব সেজন্য এটার পরে আমরা ওয়্যার ব্যবহার করেছি। তারপর শ্যাল উইলের ব্যবহারটা হচ্ছে যে ফার্স্ট পারসন এরপরে শ্যাল এবং অন্যান্য ক্ষেত্রে উইল বসে। আই রিপিট, ফার্স্ট পারসন এরপরে শ্যাল এবং অন্যান্য ক্ষেত্রে উইল বসে, তবে আধুনিক নিয়মে তার ব্যতিক্রম দেখা যায়। ফর এক্সাম্পল, আই উইল গো টু চিটাগং, এই সেন্টেন্সটাতে আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন আর ফার্স্ট পারসনের পরে যেহেতু শ্যাল বসে সেই জন্য এখানে শ্যাল বসানোর কথা, তবে আধুনিক নিয়মে তার ব্যতিক্রম দেখা যায়। মানে হচ্ছে আধুনিক নিয়মে যে কোনো সাবজেক্টের উপরে উইল ব্যবহার করা হয় সেজন্য এখানে আমরা উইল ব্যবহার করেছি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে দে উইল গো টু ঢাকা, এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে গিয়ে দে, আর দে যেহেতু ফার্স্ট পারসন না সেজন্য এটার পরে আমরা উইল ব্যবহার করেছি। তারপর হ্যাভ এবং হ্যাজের ব্যবহারটা হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরপরে হ্যাজ এবং অন্যান্য ক্ষেত্রে হ্যাভ বসে। আই রিপিট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরপরে হ্যাজ এবং অন্যান্য ক্ষেত্রে হ্যাভ বসে। ফর এক্সাম্পল, হি হ্যাজ গন টু ঢাকা, এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে গিয়ে হি, আর হি হচ্ছে গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য হি এর পরে আমরা হ্যাজ ব্যবহার করেছি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ, আর ইউ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না সেই জন্য আমাদেরকে ব্যবহার করতে হয়েছে হ্যাভ। তারপর ডু এবং ডাজের ব্যবহারটা হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ডাজ এবং অন্যান্য ক্ষেত্রে ডু বসে। আই রিপিট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরপরে ডাজ এবং অন্যান্য ক্ষেত্রে ডু বসে। ফর এক্সাম্পল, হি ডাজ নট ওয়ার্ক হার্ড, এখানে হি হচ্ছে গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ডাজ বসে সেজন্য এখানে আমরা ডাজ নট ব্যবহার করেছি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আই ডু নট গো টু স্কুল, এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে গিয়ে আই, আর আই যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না সেই জন্য এটার পরে আমাদেরকে ব্যবহার করতে হবে ডু নট মানে ডু। তারপর ইউজ রাইট ফর্ম অফ ভার্বসের আরও একটি নিয়ম হচ্ছে যে কোনো সেন্টেন্স এর সাবজেক্ট
যে নাম্বার ও পার্সন হবে ভার্বটিও ঠিক সে অনুসারে হবে। আই রিপিট, কোনো সেন্টেন্স এর সাবজেক্ট যে নাম্বার ও পার্সন হবে ভার্বটিও ঠিক সে অনুসারে হবে। ফর এক্সাম্পল, দ্য বয় প্লেইং ক্রিকেট, এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে গিয়ে সিঙ্গুলার, সেজন্য আমাদেরকে ভার্বটাও লিখতে হবে সিঙ্গুলার। আর সেজন্য এখানে ইজ অথবা ওয়াজ থেকে যে কোনো একটা বসাতে হবে। তারপরে সেন্টেন্সটা হচ্ছে দ্য বয়েজ প্লেইং ক্রিকেট, এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে গিয়ে দ্য বয়েজ, আর দ্য বয়েজ হচ্ছে গিয়ে প্লুরাল সাবজেক্ট। আর যেহেতু সাবজেক্টটা প্লুরাল সেজন্য আমাদেরকে আমাদেরকে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। আর সেজন্য এখানে আমাদেরকে আর অথবা ওয়ার থেকে যে কোনো একটা বসাতে হবে। তারপর সেন্টেন্সটা হচ্ছে মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এখানে মোবাইল ফোন হচ্ছে গিয়ে সিঙ্গুলার সাবজেক্ট, আর সিঙ্গুলার সাবজেক্টের পরে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। আর সেজন্য আমাদেরকে এখানে ইজ বসাতে হবে।